আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো আমি কই মাছ রান্না করব। প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান বসায় দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো অনেকগুলি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে এখন পেঁয়াজ কুচিটা বাদামি কালার হতে অপেক্ষা করব। আর আমি কই মাছটা রান্না করব সিমি মটর দিয়ে এবং আলু কুচি দিব আর টমেটো দিয়ে রান্না করব। শীতের একটা তরকারি। এই তরকারিটা কই মাছ দিয়ে রান্না করলে ভালোই লাগে। যারা নতুন আছেন আমার রেসিপিটা দেখে একদম সহজভাবে রান্না করতে পারেন। আর পেঁয়াজ কুচিটা বাদামি কালার হয়ে গেছে, আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিলাম, তারপর দিয়ে দিব এখানে সিমি মটরটা তেলের সঙ্গে একটু ভেজে নিব, তাহলে কিন্তু ভালো লাগে। 2-3 মিনিটের মতো সিমি মটরটা দিয়ে আমি নাড়াচাড়া করে 2-3 মিনিট ভাজা ভাজা করে নিলাম। নিয়ে আমি তারপর এখানে দিয়ে দেবো সব ধরনের মশলা। আর আমি এখানে দিয়ে দিব আলু কুচিটাও। আলু আমি 2টা নিয়ে নিছি, নিয়ে একদম কুচি কুচি করে নিয়ে নিছি। তাই আলু কুচিটাও ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম আগের থেকে। নিয়ে এখন দিয়ে দিব, দিয়ে আমি 2-3 মিনিটের মতো তেলের সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব। আর এভাবে আলু আর সিম মটরটা ভাজা রান্না করলে তরকারিটা ভালো লাগে। এখন দিয়ে দিলাম একটু আদা এবং রসুনের পেস্ট, সেটা অপশনাল, দিলে দিতে পারেন, আমি দিলাম, আমার কাছে ভালো লাগে তাই। আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম, দিয়ে একটু আবার মিক্স করে নিব। নিয়ে এখন দিয়ে দেব আমি পরিমাণ মতো মরিচের গুঁড়াও আমি 2 চামচ দিছি, আপনাদের ঝালটা বুঝে দিবেন। তারপর দিয়ে দিলাম 2 চামচের মতো ধনিয়ার গুঁড়া, দিয়ে এখন আমি একটু মিক্স করে নেব। নিয়ে আমি তরকারিতে কিন্তু গরম পানি অ্যাড করি, দিয়ে দিব পরিমাণ মতো ঝোলটা দিয়ে আমি ভালো করে একটু কষায় নেব। এই যে এখন দিয়ে দিলাম ঝোলটা আমি অল্প একটু দিছি কষানোর জন্য। এই যে এখন ভালো করে মিক্স করে এখন আমি ডাইকা বসায় দিব। চলে আসতেছি 2-3 মিনিট পর। 2-3 মিনিট হয়ে গেছে, দেখেন কষানো হয়ে গেছে। আমি আরও 2-3 মিনিটের মতো কষায় নেব। এখন ডাইকা চলে আসে 2 মিনিট পর। 2 মিনিট হয়ে গেছে, এখন আমি যোগদান করে দিলাম। নিয়ে আমি আরেক চুলায় মাছটা ভেজে নিয়েছি মশলা মেখে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। মাছটা এখন দিয়ে দিব এখানে, সবকটা মাছ দিয়ে এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো ঝোলটা আমি বেশি রাখবো না, মাখা মাখা বোনা করব, তাই ঝোলটা আমি আমার পরিমাণ বুঝে দিছি। আপনারা তো যে রান্না করেন আপনাদের ঝোলটা পরিমাণ বুঝে দিবেন। এই যে এখন আমি সবকটা মাছের সুন্দর করে একটু বিছায় নিয়ে নিলাম তরকারির সঙ্গে। নিয়ে এখন ডাইকা বসিয়ে দিব। চলে আসি 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গেছে, এখন দিয়ে দিব আমি অনেকগুলো ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিলাম কটা কাঁচামরিচটা মাঝখানে ভেঙে নিছি। আর এই যে এখন দিয়ে দিব আমি টমেটোটা আমি 4 পাল্টি করে নিছি। নিয়ে এখন আমি উপরে দিয়ে দিব। আর টমেটোটা আমি একদম গালাই না, একটু হালকা একটু মনে করেন গালানো রাখবো, এই টমেটোটা আমার কাছে ভালো লাগে। চলে আসতেছি 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গেছে, দেখেন তরকারিটা আমি বেশি নাড়াচাড়া করব না, আলতো হাতে একটু নাড়াচাড়া করে নিব। নিয়ে আমি আরও 5 মিনিট মতো রান্না করে নিব। তরকারিটা আমার হয়ে গেছে, আমি আরও 5 মিনিট মতো রান্না করে নিব। আর এভাবে করে তরকারিটা রান্না করে দেখেন অনেক স্বাদ হয়। এই যে চলে আসতেছি আরও 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গেছে, আমার তরকারি রান্না করা হয়ে গেছে। দেখেন টমেটোটা একদম গলে যায় নাই, হালকা গলা গলা ভাব, আর এই টমেটোটাই ভালো লাগে। আর ঝোলটাও একদম মাখা মাখা রাখছি। দেখেন আজকে তরকারির রেসিপিটা কেমন হয়েছে আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর প্লিজ সবাই আমার চ্যানেলটা ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।